তাহলে আমার নবী হচ্ছেন বন্টনকারী। বলেন আমার নবী কি? এলেম আমার নবী বন্টন করেছেন। আমার নবী হচ্ছেন শিক্ষক। বুইস্তু মুআল্লিমান, আমার নবী ইরশাদ করেন আমি শিক্ষক হয়ে দুনিয়াতে আগমন করেছি। কিন্তু কিছু নামদারি উম্মত আছে আমার নবীর এলেম কতটুক এটা নিয়ে প্রশ্ন করে, বলে নবী এটা জানতেন এটা জানতেন না, এতটুক আমার নবীর কাছে এলেম ছিল এতটুক ছিল না। নাউজুবিল্লাহ বলেন। যে সকল লোক আমার নবীর এলেমের ব্যাপারে কথা বলবে, আর তোমার কি সাহস আছে আজকের এই মাহফিলের জন্য সাদরে মজলিস এই দরবারে পিশা হুজুরের এলেম কতটুকু আছে এরকম মাপার যন্ত্র কি এখানে কারো আছে? বাংলাদেশের কারো আছে? কার কাছে কতটুকু এলেম আছে আমরা কেউ বলতে পারবো? পারবো। তা আমাদের ওস্তাদের ব্যাপারে যখন আমরা কথা বলি কতটুকু সচেতন হয়ে কথা বলি যেন ওস্তাদের শানের খেলাপ না হয়, কারণ ওনার কাছ থেকে আমরা শিখেছি, উনি আমাদের ওস্তাদ। তাহলে এরকম ওস্তাদের ওস্তাদ ওস্তাদের ওস্তাদ ওস্তাদের ওস্তাদ এরকম করে আমরা উপর দিকে যদি যেতে থাকি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযী ইয়ালুনাহুম সুম্মা আল্লাযী ইয়ালুনাহুম, আমার এই জামানাটা হচ্ছে সর্বোত্তম জামানা, এর পরের জামানা উত্তম, তারপরের জামানা উত্তম, অর্থাৎ সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, এই তিনটা যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যেটা বলেন না সুবহানাল্লাহ। এই তিনটা যুগ কি সর্বশ্রেষ্ঠ। আর এই তিন যুগের মধ্যে দ্বিতীয় নম্বর যুগ তাবেঈনদের যুগে যিনি দুনিয়াতে আগমন করেছেন তিনি হচ্ছেন হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। নোমান বিন সাবিত জান্নাত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন তাবেঈ ছিলেন, উনি 8 জন সাহাবী সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরের যুগে জন্মগ্রহণ করেছেন ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল। আমাকে বলেন ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম হাম্বল ওনাদের সমমর্যাদার কোন আলেম পৃথিবীর মধ্যে এখন আর এসেছে? এখন আছে? এখন এই বর্তমান জামানা আলেমরা বেশি বোঝে না ওনারা বেশি বুঝতেন? বলেন না কারা বেশি বুঝতেন? ওনারা বেশি বুঝতেন। এখন আমাদের সমাজের মধ্যে একদল লোক বের হয়েছে বলে কোরআন একটা, হাদিস একটা, নবী একজন, ইসলাম একটা, মাযহাব কেন 4টা হবে? এটা হচ্ছে নেক্সট সুরতে শয়তানের ধোঁকা। বলেন এই কথাটা কি নেক্সট সুরতে শয়তানের ধোঁকা? এটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন কিছু কথা এমন আছে কালিমাতুল হক ইরুইতু বিহাল বাতিল, কথা সত্য উদ্দেশ্য খারাপ। বলেন কথা সত্য উদ্দেশ্য কি খারাপ। পৃথিবীর মধ্যে 4টা মাযহাব আছে, এটি আমল ইখতিলাফের কারণে হয়েছে, উসুল ইখতিলাফের কারণে হয়েছে, আকীদার ইখতিলাফের কারণে হয় নাই। আকীদা সবার এক, আকীদার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন আকীদার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন প্রশ্ন জাগতে পারে তাহলে ইখতিলাফ কোনটা? ফরজ দিয়ে ইখতিলাফ নাই, ইখতিলাফ সুন্নাত অথবা নফল মুস্তাহাব নিয়ে। যেমন ইমামে আজমের মতে আমরা নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধি, ইমাম শাফির মতে আমরা নাভির উপরে হাত বাঁধবো, আবার ইমাম মালিক বলে তো নাভির নিচেও বাঁধতাম না উপরে বাঁধতাম না, হাত সাইডে দাঁড়াবো। কারণ সবগুলির পিছনে হাদিস আছে। প্রত্যেক আমলের পিছনে ইমামদের দলিল আছে না নাই? আছে। ইমামে আজমের মতে আপনি নাভির নিচে হাত বাঁধলে সুন্নতের সওয়াব পাবেন, ইমাম শাফির মতে নাভির উপরে হাত বাঁধলে আপনি সুন্নতের সওয়াব পাবেন, আবার ইমাম মালিকের মতে হাত ছাইড়া দাঁড়াইলে আপনি সুন্নতের সওয়াব পাবেন। নামাজ ভঙ্গ হবে এরকম কোনো কাজ এটার দ্বারা হয় না। কেউ যদি নাভির উপরে হাত বাঁধে নামাজ হয়ে যাবে, নাভির নিচে হাত বাঁধলো নামাজ হয়ে যাবে, আবার হাত ছাইড়া দাঁড়াইলো নামাজ হয়ে যাবে, নামাজের ক্ষতি হবে না, সুন্নত তরক হবে। কি তরক হবে? সুন্নত তরক হবে। এক একজন ইমামের মতে এক একটা, এবং প্রত্যেক ইমামের দলিল আছে। এখন আপনি যদি বলেন এখন আমার যখন যেটা মনে চায় আমি সেই মাযহাব অনুসরণ করব, এটা হবে না। কারণ যখন আপনি মনে করবেন যে আমার এখন মন চাচ্ছে আমি হানাফি মাযহাব, আবার আমার মন চাচ্ছে আমি শাফি মাযহাব হয়ে যাব, না, এটা হচ্ছে সুবিধাবাদীদের কথা।